বিক্রি করে তো কথা না, এটা আসুন না আমার জানা মতে এটা এমনিতে দিয়ে থাকে। এটা 2 নম্বরই করছে না আসুনের সাথে। আসুনা ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্টের একটি ফ্রি বিতরণ করে রিক্সা বিক্রি হয়ে গিয়েছে এবং এমন একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে। এবং আমি ভিডিওতে দেখলাম যে এক ভাই ভিডিও করেছে এবং তাকে প্রশ্ন করেছে আপনি কি রিক্সা কিনেছেন। সে বলছে রিক্সা আমি কিনেছি, এবং যে ভাই ভিডিও করেছে সে আসলে বিশ্বাস করতে পারছে না এই রিক্সাটা আসলে উনি কিনে নিয়েছে। আসুন আগে ভিডিওটি দেখি। আপনি সিরিয়াসলি কিনছেন? এটা কত নিছে মোট? ৪৩,০০০ কেমনে বেচে? এমনি মূল গাড়ি বানাইতে কয় টাকা লাগে? পুরো গাড়ি বানাইতে কয় টাকা লাগে? ৬০-৬৫। আপনি কিনছেন ৪২ দিয়ে, কিন্তু ৪২ বিক্রি করে তো কথা না, এটা আসুন না আমার জানা মতে এটা এমনিতে দিয়ে থাকে। কিন্তু এমনি দিছে আপনার কাছে বিক্রি করলো কেন? আমার কথা হলো এটা, হ্যাঁ এরা তো ফ্রি দিছে, কিন্তু ওই লোক বিক্রি করলো কেন? ওই লোক তো স্বাবলম্বী হওয়ার জন্য এটা দিছে। এটা 2 নম্বরই করছে না আসুনের সাথে। তো ভিডিওতে আমরা দেখলাম প্রায় ৭০,০০০ টাকার মূল্যের একটি রিক্সা তিনি ৪২,০০০ টাকায় কিনে ফেলেছে, এবং রিক্সাটি দেখতে কিন্তু একদমই নতুন, এবং রিক্সার পিছনে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে বিনামূল্যে দেওয়া, মানে রিক্সাটি আসুনা ফাউন্ডেশন থেকে বিনামূল্যে দেওয়া হয়েছে। এখন কে এই রিক্সাটি বিক্রি করেছে আসলে জানি না, কিন্তু অনলাইনে অনেকেই এখন আসুনা ফাউন্ডেশন নিয়ে মন্তব্য করতেছেন যে আসুনা ফাউন্ডেশন মানুষের টাকা নিয়ে ঠিক মতো হক আদায় করছে না। আসলে এই কথাটি কি সত্য? আমার কাছে মনে হচ্ছে যে এই কথাটি আসলে তাদের উপরে জুলুম। কারণ আমি ২০০০ রিক্সা দিয়েছি, এখন ২০০০ রিক্সার মধ্যে একজন যদি বিক্রি করে ফেলে, এটা তো ভাই আমার দোষ না, এটা তো ফাউন্ডেশনের দোষ না, এটা যে বিক্রি করেছে তার দোষ। আবার তার দোষ আপনি বলতে পারবেনও না, কারণ যখন আপনি রিক্সাগুলো দিচ্ছেন এটা কি দিচ্ছেন? ফিসাবিলিল্লাহ দান। মানে আমি যখন আসুনা ফাউন্ডেশনে ১০,০০০ টাকা দিয়েছি, এটা কি দিচ্ছি? ফিসাবিলিল্লাহ দিয়েছি। আসুনা ফাউন্ডেশন রিক্সা দিচ্ছে কি কারণ দিচ্ছে? ফিসাবিলিল্লাহ দিচ্ছে, জাকাতের টাকা থেকে দিচ্ছে, বা যে কোনো ধরনের ফিসাবিলিল্লাহ খাতের টাকা থেকে কিন্তু তারা রিক্সা মানুষকে দিচ্ছে। এখন দান সদকা করার পরে সেটার মধ্যে কি আমার আর আপনার কোনো হক থাকবে? অবশ্যই নয়। আমি কাউকে যদি ১০০ টাকা দেই তো সেই টাকার উপরে কি আমার কোনো হক থাকবে? অবশ্যই আমার কোনো হক থাকবে না। জাকাতের টাকা তো কথাই, জাকাতের কথা আমার হকই নেই। জাকাতের টাকাই তো হক মিসকিনের উপরে। এখন সে মিসকিন বা যে রিক্সাটি নিয়েছে সে আসলে রিক্সাটি চালাবে না রিক্সা বিক্রি করে দেবে না রিক্সা ভেঙে ফেলবে না বাসায় রেখে দেবে, এটা ওই ব্যক্তির নিজ ইচ্ছা। কারণ তাকে আমরা সাদাকা দিয়ে দিয়েছি বা তাকে আমরা ফিসাবিলিল্লাহ দিয়ে দিয়েছি। এখন এখানে যদি আমরা তাকে জাস্টিফাই করি বা তার কাছে আমরা রিক্সা চাই, তাহলে এটা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কাউকে দান করার পরে যদি সেটা চাও, সেটা হবে কুকুরের বমি করে আবার খাওয়ার মতো। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করে দেখুন যে দান করে তাকে কিছু বলাও যাবে না, তার কাছ থেকে এটা কি নেওয়াও যাবে না। আমি আসুনা ফাউন্ডেশন ডিস্ট্রাকশন করতে চাই এই বিষয়গুলো একটু দেখবেন যে আসলে কে বা কারা বিক্রি করতেছে, আসলে তারা হকদার কিনা, এটা আপনি যাচাই করে দিতে পারেন ইনশাল্লাহ। কিন্তু কেউ নেওয়ার পরে বিক্রি করে দিল না, ভেঙে দিল, এটা আসলে আসুনা ফাউন্ডেশনের দোষ মনে হয়নি আমার কাছে, কারণ এটা আসলে দোষ না। কারণ কে বিক্রি করবে কি করবে না তার একদমই ব্যক্তিগত ব্যাপার। তাই মানুষের ভালো কাজকে ভালো কাজ হিসাবে প্রকাশ করাই উচিত। ১-২টা ছোট্ট ঘটনা নিয়ে কাউকে তহমত দেওয়া কখনোই উচিত হবে না। এবং যারা আসুনা ফাউন্ডেশন নিয়ে কথা বলতেছেন যে তারা মানুষের হক আদায় করছে না, তারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু তাদের ফেসবুকে অডিট আছে, প্রত্যেক বছর তারা কী কী করছে সব কিছু আপডেট কিন্তু তারা দেয়, সেগুলো চেক করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন কোনো ব্যক্তি ২০০০-এর মধ্যে একজন ব্যক্তি আসলে এটা হিসাবের মধ্যে আসে না। আমি মনে করি যে আমরা যে তহমত দিচ্ছি আসলে এটা ভুল, এবং এটা আসুনা ফাউন্ডেশনের জুলুম আমার কাছে মনে হয়েছে, আপনাদের কাছে নাও মনে হতে পারে। তো আমাদের জন্য দোয়া করবেন, আসুনা ফাউন্ডেশনের দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।